তো নমস্কার বন্ধুরা, জিডিএস ফর্ম ফিল আপের পার্ট 2 এ তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি প্রথম পার্টে বলেছিলাম কিভাবে রেজিস্ট্রেশন তোমরা করতে পারো নিজেদের মোবাইল নাম্বার, আধার কার্ড এবং পার্সোনাল ডিটেলস দিয়ে। দেন তারপরে বলেছিলাম ওই ভিডিওতেই যে কিভাবে তোমরা পেমেন্ট করতে পারো নিজেদের গুগল পে, ফোনপের মাধ্যমেই, কারণ ইউপিআই অপশন অ্যাভেলেবেল ছিল। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। তো টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটাই তিনটে স্টেজে, একটা রেজিস্ট্রেশন, একটা ফিস পেমেন্ট আর অ্যাপ্লাই অনলাইন। তো আজকে অ্যাপ্লাই অনলাইন প্রসেসটা আমি বলবো, কারণ অলরেডি আগের ভিডিওতে দুটো কভার হয়ে গেছে। তো প্রথমে তোমরা পোর্টালে চলে যাবে, ডেসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবে বা আমাদের ব্লগ সাইটেও ব্লগ পোস্টের নিচে লিঙ্ক থাকবে। তো তোমরা এখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে নেবে অপশানটায়। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর যে নতুন উইন্ডোটা খুলে যাবে, একটু ওয়েট করতে হবে, সরকারি ওয়েবসাইট একটু স্লো। তো সেখানে তোমাদের রেজিস্ট্রেশন করার পর যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে দেবে, ঠিক করে পুট করবে 14টা ডিজিট, এবং দেন নিজেদের সার্কেল, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে সাবমিট করে দেবে। তো তোমাদের রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেটাই ওটিপি চলে যাবে, তো সেটাই ওকে করে নেবে, এটা কনফার্ম করে নেবে, দিয়ে ওটিপিটা এখানে পুট করে দেবে। তো ওটিপি দিয়ে নেক্সট করে দেবে। তো এরপরেই মেন ফর্ম ফিল আপটা শুরু। তো অলরেডি রেজিস্ট্রেশনের সময় তোমার বেসিক ডিটেলসগুলো ফিল করা হয়ে গেছিলো, তো ওইগুলো আর দিতে হবে না। তো এইবারে যেটা দিতে হবে, তোমার অ্যাড্রেস দিতে হবে আর এডুকেশন কোয়ালিফিকেশান। তো অ্যাড্রেসের নিজেদের স্ট্রিট নেম, ভিলেজ, এগুলো দিতে হবে। তো যেগুলো ম্যান্ডেটরি সেগুলো লাল মার্ক করা আছে, আর যেগুলো তোমার হয়তো জানো না, অনেকের গ্রামে বাস করে তাদের আবার কি স্ট্রিট, তো সেক্ষেত্রে তারা নিজেদের গ্রামের নামটাই দিয়ে দেবে। তো এখানে আবার দুটো পার্ট আছে, একটা প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা পার্মানেন্ট অ্যাড্রেস। তো যাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই একই, কারো কারো আলাদা হতে পারে, কারো হয়তো এক জায়গায় থাকে, আবার কর্মসূত্রে তার বাবা বা ফ্যামিলি অন্য জায়গায় থাকে, সেক্ষেত্রে তাদের দুটো অ্যাড্রেস হবে। কিন্তু যাদের দুটো সেমই এক জায়গাতেই থাকে, তো সেক্ষেত্রে তারা পার্মানেন্ট অ্যাড্রেসে একটা ব্লু টিক আছে, ওখানটায় টিক করে নিলে দুটো অটোমেটিক সেম হয়ে যাবে, তাদেরকে দুবার ফিল করার প্রয়োজন নেই। তো তোমরা একবার দেখে নেবে ফিল করার পর। তো এরপর হচ্ছে কোয়ালিফিকেশান, এডুকেশান কোয়ালিফিকেশানটা তোমরা এখানে ওই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ওর নিচে বোর্ড সিলেক্ট করতে হবে। কেউ সিবিএসসি আন্ডার হলো সিবিএসসি, কেউ ডব্লিউবিএসসি আন্ডার হলে ডব্লিউবিএসসি। তো ওখানে তোমরা একটু দেখে সিলেক্ট করবে তোমাদের কত সালে তোমরা পাস করেছিলে, কারণ ওখানে একটা সালেরও রেঞ্জ আছে। তো আমাদের 2012 পর, তো আমি ওটা 2012 পরে সিলেক্ট করেছি। তো এরপর এখানে যেটা আছে সিলেক্ট রেজাল্ট টাইপ, ওখানে তোমরা মার্কস সিলেক্ট করে নেবে। তো দেন অনেক অপশন খুলে যাবে মার্কস সাবমিটের, তোমরা একটু স্ক্রল করে নেবে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের মাধ্যমিকের সাবজেক্ট ওয়াইজ মার্কগুলো সিলেক্ট করতে হবে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো এখানে তোমরা সাবজেক্টের সিকোয়েন্সটা একটু দেখে নেবে। প্রথমে কিন্তু জিওগ্রাফি আছে, দেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দেন ম্যাথামেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স। যে 7টা সাবজেক্ট মাধ্যমিকের ছিল, প্রত্যেকের মার্কস এখানে সাবমিট করতে হবে। দেন তোমরা একবার আবারও সব ডিটেলসগুলো একবার চেক করে নেবে যে তোমার ডিটেলসগুলো সব ঠিক আছে কিনা। তো এখানে অপশনাল ইলেকটিভটা তোমার অপশনাল, যদি কারোর থাকে দেবে, না হলে না দেবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের অপশনাল ইলেকটিভ মাধ্যমিকে থাকে না, তো সিবিএসসি থাকে কিনা জানি না আমি। তো এটা অপশনাল ইলেকটিভটা যদি ইনপুট তোমরা যা খুশি দিতে পারো, নলে এনএ নট অ্যাপ্লিকেবল লিখেও ছেড়ে দিতে পারো। আর সেম অ্যাজ সিজিপিএস কোডটা আমাদেরও ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক মানে 10 স্ট্যান্ডার্ডে সিজিপিএস থাকে না। তো এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক রেখে দিলেও কোনো প্রবলেম নাই। তো সব দেখার পর এরপর সেভ অ্যাজ কন্টিনিউতে তোমরা ক্লিক করে নেবে। তো এরপর আসছে ডকুমেন্ট আপলোডে। তো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম ডকুমেন্টের কি ফরম্যাট হবে, কি সাইজ হবে, কি মানে বাকি যেসব ডিটেলস হবে, সেগুলো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। তো এখন শুধু আমি জাস্ট তোমাদের সামনে কিভাবে আপলোড করতে হবে সেটা দেখাবো। তো আগের ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিয়েছিলাম, এবং তোমাদেরকে এই ফরম্যাটটা একটা ফোল্ডারে বানিয়ে রাখতে বলেছিলাম। তো সেটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। তো আমি আপাতত প্রথমে পাসপোর্ট ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেন আমার আপলোড সিগনেচার, এখানে সিগনেচার সিলেক্ট করে নিচ্ছি। তো সিগনেচারের বলে রাখি, ফরম্যাটের যদি কোনো গন্ডগোল হয় বা সাইজের গন্ডগোল হয়, এরর দেখাবে। তো ঠিকঠাক ফরম্যাটেই যেমন বলেছিলাম ওই ফরম্যাট মেনটেন করার চেষ্টা করবে। দেন মার্কশিটের পরে এরপর যেটা আসছে, এরপর অপশনাল দুটো জিনিস আছে, মানে কেউ যদি ব্যাক পায় তাদের মার্কশিটগুলো ওখানে দিতে হবে। তো এখানে একটা আছে ডেট অফ বার্থের, একটা আছে ডেট অফ বার্থ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিটটা দিতে পারো। তো এরপর কম্পিউটার সার্টিফিকেটটাও অপশনাল থেকে থাকে, তাহলে সে ওইটা সাবমিট করবে। নইলে এখন না সাবমিট করলেও সে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ পরে যদি তার সিলেকশন হয়, দেন তাকে ওইটা ফিজিক্যালি দেখাতে হবে সব ডকুমেন্টটা। তো আপাতত তুমি এটা স্কিপ করে যেতে পারো। তো এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সগুলো টিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করে নেবে। তো কন্টিনিউ করার পর যে নিউ উইন্ডোটা খুলবে, সেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলবে। তো রেজিস্ট্রেশনের সময় যারা এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে এইটা, জেনারেল ইউআর এর ক্ষেত্রে এই অপশনটা খুলবেই না। তো আপলোড করার পর এখানে আবারও টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কন্টিনিউ করে নেবে।
তো কন্টিনিউ করার পরই এরপর সেই পোস্ট অফিস সিলেকশনের অপশন চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ডকুমেন্ট, চুজ প্রিফারেন্স মানে চুজ পোস্ট অফিস, এই অপশনটা আসছে। এর আগের 3টে প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এরপরে তোমরা এখানে দেখে নিতে পারো আমার ডিটেলস আছে রেজিস্ট্রেশন নাম্বার ওই প্রিফারেন্সে, এবং এখানে যে আমি পেমেন্ট করেছি তার একবার পেমেন্ট করেছি, মানে আমার 5টা সিলেকশন দিচ্ছে। তার মানে এ নয় যে তুমি একবারে 500 টাকা পেমেন্ট করে নিলে একবারে 5বারের পেয়ে যাবে, এরকম কোনো নিয়ম নয়। তোমাকে প্রতিবারে একবার করে পেমেন্ট করবে, এখানে 5টা করে সিলেক্ট করবে, এইটাই নিয়ম। তো মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না বলে দিয়েছি। তো মেয়েরা 20টা পর্যন্ত সিলেক্ট করতে পারো, আর ছেলেরা নিজেদের কাছের পোস্ট অফিস থেকে সিলেক্ট করতে পারো। তো এই পোস্ট অফিস সিলেকশনটা বলেছিলাম যে এই লিস্টটা তোমরা আমি ওয়েবসাইটে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোমাদেরকে 5টা বা 10টা যে জটা করবে বলেছিলে সেটা বেছে রাখতে বলেছিলাম। এখন জাস্ট নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে আর পোস্ট অফিস সিলেক্ট করতে বলেছিলাম। তো এইটা এগুলো এই জন্যই তখন বলেছিলাম ওগুলো নোট করে রাখতে, যে সিলেকশন করে, তাহলে এখন প্রবলেম হবে না, এই প্রসেসগুলো তাড়াতাড়ি হবে। তো এরপর সব একটু চেক আউট করে নিয়ে কন্টিনিউ করে নেবে। তো তোমার অ্যাপ্লিকেশন প্রসেস পুরোপুরি কমপ্লিট হলো এখানেই, রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফিস পেমেন্ট, এবং এখন অ্যাপ্লিকেশন সাবমিটও হয়ে গেল। তো এটাই তোমার ফাইনাল অ্যাপ্লিকেশন। এখানে তোমার পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, তোমার এডুকেশনাল ডিটেলস সব আছে। তুমি এটা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, এবং সেতে তোমার পোস্ট অফিস সিলেকশনটাও আছে। তো এরপর তোমাকে জাস্ট, তোমার যদি মনে হয় যে আমি আর সিলেক্ট করবো নি, মানে আমার 5টাই এনাফ, দেন তুমি এটাকে প্রিন্ট করে রেখে নিতে পারো। আর যদি তোমার মনে হয় যে আমি আরও 5টা বা 10টা সিলেক্ট করবো, দেন তোমাকে আবারও প্রথম থেকে পেমেন্ট করতে হবে। সেই প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে বলবো। কেউ যদি একাধিকবার 20টা পর্যন্ত পেমেন্ট সিলেক্ট করতে চাই সেটা আমি বলবো। তো আপাতত তো এই পর্যন্ত ভিডিওটা শেষ। পোস্টটা হিসাবে তো ব্লগ পোস্টটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকেই তোমরা ওই যে ডিটেলসটা আছে ডকুমেন্টে, তো ওইটা ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ডেসক্রিপশনটা অবশ্যই চেক আউট করো। আর কম্পিউটার সার্টিফিকেটটা ম্যান্ডেটরি নয়, আমি আরও একবার বলছি, কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা অবশ্যই লাগবে যদি তোমার সিলেকশন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট যাদের নেই তারা সিলেকশনের পর বা এখনই যদি পারো একটা 2 মাসের শর্ট টার্ম কোর্স নিজেদের কাছাকাছি যে কোনো সেন্টার থেকে করে নিতে পারো, পেয়ে যাবে। আর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবে, ওখানেই তোমার ভ্যাকেন্সি লিস্টটা আছে যেটা ব্লগ পোস্টে বললাম। তো ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ইয়েটা পাবে পিডিএফটা। তো পিডিএফটা ডাউনলোড করার পর ওই যে ওখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ফর ভ্যাকেন্সি লিস্ট, ওখানে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর যে পিডিএফটা পাবে সেটাই অফিসিয়াল নোটিশটা, সেখানে তোমরা অফিসিয়াল পুরো নোটিশটা পাবে। আর ওরই 15 থেকে 157 পাতার মোট আছে। তো ডাউনলোড করতে মেবি টাইম নিতে পারে, একটু একটু বেশি টাইম নিতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরো ওই ইয়ের লিস্ট আছে। তোমাদের এখানে কাজ হবে জাস্ট ওই অ্যানেক্সারি 1 15 পাতা থেকে তোমাদের প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। তো প্রথমে বলি ডিস্ট্রিক্টেরও কোনো লিস্ট ওয়াইজ নেই, মানে অ্যালফাবেটিক্যালি নেই, তোমাকে নিজেকে সিলেক্ট করতে হবে। এখানে র্যান্ডমলি দিয়ে দিয়েছে পোস্ট অফিসের নাম্বার ধরে। তো তোমরা এখানে নিজেদের যে ডিস্ট্রিক্ট, দার্জিলিং হলে দার্জিলিং, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর যা হয় সেটা সিলেক্ট করে নেবে, এবং সে ওয়াইজ নিজেদের এরিয়ার কাছাকাছি, ধরো তোমার মানে বাড়ির 10 কিলোমিটার 15 কিলোমিটারের রেঞ্জে যে যে পোস্ট অফিসগুলোতে ভ্যাকেন্সি আছে এখানে A to Z একদম ব্রাঞ্চ ডিটেলস পর্যন্ত দেওয়া আছে। তো সেগুলো তোমরা ক্যাটেগরি ওয়াইজ তোমরা 5টা 10টা যে জটা পারবে এগুলোকেই সিলেক্ট করে রাখতে বলেছিলাম। তো এরও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এই ব্লগ পোস্টার লিঙ্ক। তো আশা করছি খুবই হেল্পফুল হলো এই আজকের ভিডিওটা। আর প্রসেস আপাতত সব কমপ্লিট হলো, আর অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, ওইটা প্রিন্ট আউট করে তোমরা রেখে দিতে পারো। আর এরপর আবার যখন রেজাল্ট বেরোবে মানে ভ্যাকেন্সির পর, তো কোনো এক্সাম হচ্ছে না, পুরোপুরি মেরিট বেস, তো তখনও এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। আপাতত আজকে এই পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে পরের ভিডিওই কোনো নতুন টপিক নিয়ে। পাই।